আজকে দুপুরে রান্না করেছিলাম কলা গাছ ভাজি। কলা গাছটা কুচি কুচি করে কেটে আমি লবণ দিয়ে চটকে নিয়েছি। লবণ দিয়ে চটকানো হয়ে গেলে আমি এখানে পেঁপে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এটা দিয়ে ভাজি করব। তারপর তেলে দিয়ে দিলাম ফোড়ন, এখানে সর্ষে দিলাম আর 2টা শুকনো মরিচ একটু চিড়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয়, যেহেতু তেলের উপরে এটা ভাজা ভাজা হয় সেহেতু তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপর তেল দিয়ে ভালো মতো ফোড়নটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিব পাতলা পাতলা করে কেটে রাখা পেঁপেগুলো। পেঁপেগুলো দেওয়ার পরে একটু নুন হলুদ দিয়ে দিলাম। নুনটা যেহেতু দিয়ে চটকানো হয়েছে কলা গাছটা, সেহেতু নুনটা একটু কম দিতে হবে। তারপর নুন হলুদ দিয়ে পেঁপেটা ভাজা ভাজা হয়ে আসলে তারপরে এখানে দিয়ে দিব কলা গাছ। এই কলা গাছকে কিন্তু আমরা থোড় বলি। তোমাদের কোন অঞ্চলে এই কলা গাছকে কি বলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপরে থোড়টা দিয়ে দিলাম, জল সমেত দিতে হবে। তারপরে থোড়টা দিয়ে ভালো মতো ভেজে নিব, ভেজে ভেজে রান্না করতে হবে ঢাকনা দিয়ে।